জানি জানি আলু পেঁপের তরকারির নামটা শুনলে মুডটা একটু অফই হয়ে যায়, তবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি বাড়িতে একবার আলু পেঁপের তরকারি রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু মুড একটুও অফ হবে না, বরং বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে হলুদ গুঁড়ো দিলাম। তারপরই ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিলাম আদা বাটা আর লাল লঙ্কা বাটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে একটু রান্না করে নিয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সবকিছু ভালো করে রান্না করে নেবো 4 থেকে 5 মিনিট মতন। 4 থেকে 5 মিনিট পরে 3 কাপ মতো গরম জল ঢেলে দিয়ে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য আর একটু নুনও দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। এরই মাঝে আমি একটুখানি ফ্রেশ ধনে পাতা কেটে নিচ্ছি। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটা ফাইনাল মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের আলু পেঁপের তরকারি। চলুন এবার সার্ভ করি গরম গরম। আর হ্যাঁ, খাবার আগে কিন্তু একটু ঘি ছড়িয়ে নিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।